নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি চলে এসেছি বিকালবেলা। আজকে বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের দিকে। ঘুমিয়ে পড়ে উঠেছি, উঠে মানে দেখছি খুব পেটের যন্ত্রণা হচ্ছে। হঠাৎ পেটের যন্ত্রণার জন্য না আমার কিছু বাসন মাজা হয়নি, ঘর পরিষ্কার করা হয়নি, কিছু হয়নি। তার আগে আমার বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে গা ধুয়ে এসেছি। বাসন সব পড়ে আছে, আমার বাসন কিছু মাজা হয়নি, তোমাদের সব দেখাবো। দাঁড়াও, এই দেখো আমার বিছানা ঘরের কি অবস্থা দেখেছো? আমার ঘর দৌড় পুরো নোংরা। আমার 5টার সময় আমি ব্লগটা আরম্ভ করলাম বন্ধুরা, কিন্তু 5টায় বলো আমার কত কিছু কাজ হয়ে যায়। ঘর মোছা, ঘর ঝাড় দেয়া, বাসন মাজা 5টায় আমার হয়ে যায়, কিন্তু আজকে আমার কিচ্ছু হয়নি। আজকে আমি গা ধুয়ে চলে এসেছি বাথরুমে। তোমাদের দাদা কাজে চলে গেছে চা খেয়ে। আমি চা খেতে পারিনি, এত পেটে যন্ত্রণা হচ্ছে যে আমি বাথরুমে চলে গেছিলাম ওই জন্য। আর তারপরে আমি চাটাকে আমি আর খেতে পারলাম না, ফেলে দিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, গাটা ধুয়ে এসেছি। গা ধুয়ে জামা কাপড় সব গুছালাম, ঘর দোর পরিষ্কার করলাম, করে টোরে তারপরে দেখো যে আমাদের ডল আমার ননদ এসে নিয়ে গেছিলো। আমাদের ননদের বাড়ি থেকে এই 7টার সময় আজকে আসলো। কিছুতেই আসবে না বলে যতবার বলছে চল, বলে না 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 করে রেখে দিচ্ছে। এইটা হচ্ছে আমার ননদ, আর ওটা তো শাশুড়ি, তোমরা তো সবাই জানো। ওটা কোয়েল, আর এই যে ডোরা, আর ওইখানে আমাদের ডল। আমরা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমার এদিকে রুটি হয়ে গেছে, তারপরে যা তরকারি ডাল ছিল সেই সব জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এখন ওগুলো মানে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো। এতক্ষণে মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আমি ওই ঘরে ঝোড়া চাপা দিয়ে তারপরে থালা দিয়ে সব মানে জাল দিয়ে ওখানে রেখে দিয়েছি। রাত্রে কে কি খাবে খাক, খাওয়া হয়ে গেলে পরে তারপরে আবার আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। ডোরার খাওয়াও হয়ে গেছে, আমাদের ডোরার খাওয়া হয়ে গেছে, ওর হিসু পটিও সব হয়ে গেছে। তা তোমাদের দাদা রাত 10:30টার সময় আসবে। আসলে আবার ডোরাকে নিয়ে একটু বাইরে বেরোবে, এদিক ওদিক একটুখানি ঘুরিয়ে নিয়ে রাস্তার মধ্যে, তারপরে ঘরে আসবে। কারণ ওরও নেশা হয়ে গেছে, ওকেও এখন নিয়ে বেরোতেই হবে। ও দোকান থেকে ঘরে আসা মাত্রেই ওকে মানে ওর ছটপট করে ওর সঙ্গে যাবে বলে। তা ও মানে ওকে নিয়ে ঘুরিয়ে আসলে হাত পা ধোবে, ওর রুটিন একদম হাত পা ধোবে। হাত পা ধুয়ে নিয়ে তারপরে ও আবার ডলকে যাবে, ডলের কাছে গিয়ে ডলের সঙ্গে দেখা। যেহেতু ডল আর এখানে শোয় না, এখন একটু গরমটা কেটেছে বলে ওই জন্য এখন উপরেই ওর মা ও দুজনেই শোয় উপরে। তা বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা কালকে আবার একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব আমি। তা তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে। তা বন্ধুরা তোমাদের দাদা আমার এখনো গ্যাস মোছা হয়নি, গ্যাসটা মোছা বাকি আছে। বাসন মাজা হয়নি, আমি ভেবেছিলাম রাত্রে বাসন মেজে নেবো, কিন্তু রাতেও বাসনটা মাজতে পারিনি। মানে ভাল লাগছে না, শরীরটা দিচ্ছে না, আর শরীরটা যেন কেমন কেমন লাগছে। ওই জন্য বলি কালকে তোমাদের দাদাকে বলছি 5:30টায় উঠি, আমি 5টায় উঠবো। আমাকে কালকে 5টায় ডেকে দেবে। দেখা যাক, কালকে যদি উঠতে পারি ভোরবেলা কালকেই মাজবো, আজকে আর মাজবো না বাসন। এখন মাজতে বসলে এখন আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। অনেক বাসন, সারাদিনের বাসন থাকে তো। তা বন্ধুরা থাক, এখন বাসন টাসন আর মাজবো না। আর তোমাদের সঙ্গে আবার কালকে সকালবেলায় দেখা হবে। তাহলে বন্ধুরা আমি এখন রাখছি। শুভ সকাল বন্ধুরা। আমি এই যে এখন ভোর 5:30টার সময় আমি চলে এসেছি। এই যে তোমাদের কাছে দেখো, এখন আমি বিছানা আগে আমি শতকার ফার্স্টে আমার বাসি বিছানা তোলার কাজ। আমি বাসি আগে বিছানা তুলি, তারপরে বিছানা তুলে তারপরে আমি ঘর ঝাঁট দিই, ঘর ঝাঁট দিয়ে ঘর মুছি। এই যে বড় ঘরটা ঝাঁট দিলাম, দিয়ে ছোট ঘরটায় চলে আসলাম ঝাঁট দিতে। ছোট ঘরে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল বন্ধুরা। আমি এবার এই যে
বাইরে একটু আছে ঝাড় দেওয়ার মতো, মানে এখানে না সারা রাত কুকুর শুয়ে থাকে, রাস্তার যে স্ট্রিট ডগগুলো থাকে ওরা সব শুয়ে থাকে। ওই জন্য না আমি ওইখানটা ঝাড় দিয়ে দিই, কারণ আমাদের ডোরা হেঁটে এসে ওইখানটা শোয়। এবার ওদের গায়ের পোকা ওর গায়ে চলে আসছে, এসে মানে কি অবস্থা, এর দুবার ওই রকম হয়েছে, পোকা এসছে, ইঞ্জেকশন দিয়ে ওকে পোকা ঠিক করানো হয়েছে। মানে এত পোকা ওর গায়ে হয়ে গেছিলো, মানে পোকায় এত মানে পোকা যে ধারণার বাইরে। আমরা ভাবতে পারিনি যে ওর ওই রকমভাবে পোকা হয়ে পুরো লোম পুরো না ঘা ঘা হয়ে গেছে গোটা সর্ব শরীরে। তারপর ডাক্তার নিয়ে এসে ওকে ঠিক করানো হলো। আবার ওই জন্য আমরা ওইখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই সব সময়, কারণ ওইখানে মানে রাস্তার স্ট্রিট ডগগুলো মানে 5টা 6টা এসে শুয়ে থাকে ওই জায়গাটা, সারা রাত শুয়ে থাকে। তা বন্ধুরা আমি চলে এসেছি ঘর মুছতে। আমার ছোট ঘরটা মোছা হয়ে গেছে, তোমরা তো দেখলে। আমি এবার এই বড় ঘরটা আমি মুছছি। বড় ঘরটা মোছা হয়ে গেলে এত বাসন তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, মানে কালকে সারা দিনের বাসন। তা বন্ধুরা বাসনগুলো আমি এই ঘর মুছে বাসনগুলো মেজে নিয়ে তারপরে বারান্দা মুছে চান করব। বন্ধুরা বারান্দা মুছে টুছে চান বাসন মেজে চান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে একেবারে চা করতে। এই যে আমি জানোই তো তোমরা আদা দিয়ে চা খাই, এই যে আদা দিয়ে চা বসিয়েছি। চা হয়ে গেলে পরে কোয়েল আমি আর তোমাদের দাদা 3জনে মিলে চা খাবো। কোয়েল উপরে নিয়ে চলে যাবে, কারণ ওর মেয়েকে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই যে আমার চা হয়ে গেল বন্ধুরা, চা ছাকাও হয়ে গেল। আমি এবার ঘরে নিয়ে যাব, ঘরে গিয়ে তোমার দাদা আর আমি বন্ধুরা তোমাদের দাদা আমি চা খেয়ে তারপরে চলে গেছি আনাজ কাটতে। এই যে পুঁই শাকগুলো আছে, পুঁই শাকগুলো কাটতে হবে। আজকে পুঁই শাকের মাছের মাথা দিয়ে পুঁই শাক। এই যে বন্ধুরা এটা হচ্ছে পুঁই শাক, তোমাদের তো দেখালাম পুঁই শাকটা কাটছিলাম। পুঁই শাকের জন্য এই যে এখানে আছে কুমড়ো, বেগুন, আলু, আর এই যে পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এই যে পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা, ও কাঁচা লঙ্কা কাটা হয়নি বন্ধুরা, ভুলে গেছি। আর এটা হচ্ছে মাংস হবে, মাংসর জন্য আলু কাটা হয়েছে। আর মাংসর এইখানে মাংসর পেঁয়াজ আছে, পুঁই শাকটা হবে মাছের মাথা দিয়ে, তার জন্য পেঁয়াজ আছে, এই যে রসুন আছে। আর এইখানে হচ্ছে একটা তেতো চচ্চড়ি হবে। তেতো চচ্চড়ির মধ্যে হচ্ছে মিষ্টি আলু, এমনি আলু, উচ্ছে, কুমড়ো আর বেগুন। আর এটাও হবে পেঁয়াজ দিয়ে, রসুন দেবো না, এতে শুধু পেঁয়াজ দেবো। তা বন্ধুরা আমি আজকে রান্না করব, তা তোমাদের দেখাবো, আমি রান্না শেয়ার করবো আজকে। এই 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 রান্নাটা শেয়ার তেতো চচ্চড়িটা আমি তোমাদের শেয়ার করবো। বন্ধুরা স্কিপ না করে এই রান্নাটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এই যে মুসুর ডালের বড়ি ওইগুলো, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে পরে ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেটা এবার একটু ভাজা করতে হবে। উচ্ছেটার পরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। খুব একটা পেঁয়াজ লাগবে না, মানে একটার মতো পেঁয়াজ দিলেই হবে, মানে সবজি যেই রকম সেই রকম বুঝে পেঁয়াজটা দেবে। এবার ওর মধ্যে একটু হলুদ দিলাম তাড়াতাড়ি কালার এসে যাবার জন্য। এবার ভালো করে ভাজার পরে তারপরে দিয়ে দেবো মিষ্টি আলু আর এমনি আলু। এবার এইটাকে এবার ভাজা করতে হবে ভালো করে, ভাজা করে তারপরেই আবার দিয়ে দেবো কুমড়ো বেগুন দিয়ে দেবো। কুমড়ো বেগুনটা দিয়ে তারপরে নাড়াচাড়া করব বন্ধুরা। নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, ঢাকা চাপা দিয়ে এটা রান্না করতে হবে। তা বন্ধুরা আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম হলুদ। আগে অল্প হলুদ দিয়েছিলাম, তারপরে বুঝে আবার একটুখানি হলুদ দিতে হবে। আর তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো চিনি। একটু এই তরকারিটা একটু সামান্য মিষ্টি হবে, খেতে ভালো লাগবে বন্ধুরা।
তা এবার এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখবে মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে সামান্য পরিমাণে জল, বেশি খুব একটা বেশি জল দিতে হবে না, কারণ ভাজা হয়েছে তো এইগুলো ভাজা করার পরে অনেকটা নরম হয়ে যায়, জল দিলে বেশি ক্যাতক্যাতে হয়ে যাবে ওই জন্য। তা বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও তোমরা। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, কি কি রান্না করলাম এই যে দেখে নাও। এই যে ভাত, এখানে হচ্ছে যে সেই তেতো চচ্চড়িটা, আর এখানে হচ্ছে মাংসের ঝোল, আর এইখানে হচ্ছে পুঁই শাকের মাছের মাথা দিয়ে তরকারি। আর এই রেসিপিটা তোমাদের তো আমি শেয়ার করেছি, তোমরা দেখো বন্ধুরা, একদিন রান্না করে খেও, খুব টেস্টি হয় খেতে, খুব সুন্দর খেতে হয় এটা। আর এইগুলো হচ্ছে ওদের হোম ডেলিভারির জন্য খাবার এখানে বাড়া হয়ে গেছে, আমি এবার এখন দিতে যাব। তাহলে চলো বন্ধুরা আমি যাই, আমি আবার এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। হাত ঘুম দিচ্ছে, আজকে খুব জ্বালাচ্ছে ও বাইরে সকালবেলা বাইরে বেরিয়ে গেছিল রাস্তায়, আবার এখন আবার বাইরে বেরিয়ে গেছিল রাস্তায়, মানে সকালবেলা তো বেরিয়েছিল রাস্তা, ওকে সবাই ওকে ভালোবাসে, তারা সব দিয়ে গেছে, এখনও আবার আমাদের কোয়েল গিয়ে নিয়ে আসলো, আবার আরও সব ছিল তারা সব নিয়ে দিয়ে গেছে। এই বাইরে বেরিয়ে গেলে আমরা ধরতে পারি না, একে উদ্দেশ্যরে ছোটে। তা বন্ধুরা আমি খাবারটা দিয়ে এসে তোমাদের সঙ্গে গল্প করব। খাবারটা দিয়ে চলে আসলাম আর তোমাদের দাদা এসে নিয়ে গেল। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর। আর পরের দিনের ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এই বলে আমি রাখলাম, ধন্যবাদ বন্ধুরা।